আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? তো আমি আজকে আবার তোমাদের সামনে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি পল্লিগ্রাম টিমের একটি ভিডিও। তো সিনটার নাম হলো ভালোবাসার সুর। তো বন্ধুরা, অবশ্যই অনেক অনেক মজার হবে ভিডিওটি। আমি এখনো দেখি নাই, তো তোমাদের সাথে সাথে আমিও ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটি নতুন এসেছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ইনশাল্লাহ সুন্দর সুন্দর সবসময় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। তাহলে ভাই 1 প্যাকেট সিগারেট আর একটা দলের বন্ধু, ওই 80 টাকা। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো, অপর দেখা ছেলেকে বিয়ে করেছে শুধু তোমাকে বাঁচাতে, নাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। এই চলে যাচ্ছি না ফেরার দেশে, হয়তো এই জীবনে আমরা দুজনে এগোতে পারলাম না, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। তো বন্ধুরা, ভিডিওটির প্রথম সিনেই ভালোবাসার একটা করুণ কাহিনীর সিন, অবশ্যই স্যার যোগ্যের সিন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই 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 ধামাক্কা হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি দেখি, ইনশাল্লাহ অনেক 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 মজা হবে। তো চলো। আমি যেন সবসময় তোমাকে হাসি খুশি দেখি, এতে তোমার পাগলিটা। এ আসিফ, সিগারেট খাবি? এই ডেসে আরে খা না, কিচ্ছু হবে না। সালমা, এই সালমা, কোথায় যাইছো? দাঁড়াও বলছি, দাঁড়াও। তার মানে এই ছেলেটি তাকে বিয়ে করছে, অথবা আরে ভাই ছেঁকা খাইছি বাংলা কথা ওদের নাই। তো চলো দেখি। তুমি এরকম করো না প্লিজ। কি আনন্দ হচ্ছে রে, কালকে আমার বিয়ে। বাবা, কি ভাই, একজন তো আত্মহত্যা করলো, এখন আবার আরেকজনের বিয়ে। শুধু বিয়ে বিয়ে, বাপরে ভাই। তো চলো দেখি। তুমি তো দেখছি মেতে গেছে, লগনের শাড়ি পরার সময় নাকি? কি করবো, আর ভালো লাগছে না শাড়ি পাল্টাইতে, সারাদিন যে ধকল গেল। তো বল, আমাদের গ্রামটা কেমন লাগছে? শহর থেকে গ্রামে এসে বোরিং ফিল করছি না তো? আরে না না, গ্রামের প্রকৃতি যে এত সুন্দর হয় তোর বিয়েতে না আসলে জানতেই পারতাম না। আমার আর ইচ্ছে করছে না ব্যস্ত শহরে ফিরে যেতে। আমার কি ইচ্ছে করছে জানিস? সারা জীবন এখানেই থেকে যায়, এত সুন্দর মুক্ত বাতাস। হ্যাঁ হ্যাঁ, থেকে যা, ছেলে দেখবো নাকি? তুইও না লেলে শুয়ে পড়, কাল থেকে আবার ঠিক মতো ঘুমাতে পাবেনি। পাবো না, বারে বারে মন শুধু খোঁজে তার ঠিকানা। রাত গুনে ভোর হয়, তার দেখা মেলে না। স্মৃতিদের অজুহাত কি বলবো রে ভাই, গানটা উফ, অস্থির অস্থির হয়েছে ভাই গানটা। তো চলো দেখি। জমা বেঁধে এই মায়া, আছে এত রাতে গান কে গাইছে? জীবন হয় এক পাগল
আজ কি ওর প্রেমিকার বিয়ে হয়ে গেল। আর কত বেচারা। কাঁদাবো। মনে কি পড়ে না তার, ছিলাম বাহ, আমি খুব সুন্দর গলা তো। উপহার, আমার ছাড়া লাগে না জীবন। ভাই মানে গানটার মধ্যে না আমার একটা ফিলিংস কাজ করতে আছে ভাই, অসাধারণ ভাই, কি বলবো ভাই। চলো দেখি। মনে কিছু আর নাম এই মায়া, নাই, ছেলেটা কি রে? নাম নাই, ওর গান শুনে মনে হচ্ছে যেন ওর বুকে অনেক কষ্ট। ওর নাম টনি, এই তো আমাদের বাড়ির পিছনে বাড়ি। বাকি সবই ওর এই ছোট্ট জীবনে বুকের উপর দিয়ে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে। ছোট থাকতেই বাপটা মারা গেছে, কিছুদিন আগে চিকিৎসার অভাবে ওর মাটাও মারা গেল। আবার কি কপাল দেখ, যে মেয়েটিকে ও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো সেই মেয়েটাও আজ অন্য একটা ছেলেকে বিয়ে করে নিল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি জানিস, একটা মানুষকে এত ভালোবাসার পর সবকিছু ভুলে কি অন্য কারোর হাত ধরে কিভাবে? এই মেয়েটার বাড়ি কোথায় রে? আমি সঠিক জানিনি, যত সম্ভব নদীর ওই পারে হবে। হে মায়া, তুই একবার এই ছেলেটার সাথে আমার দেখা করে দিতে পারবি? কেন রে, তুই আমার প্রেমে টেমে পড়লি নাকি? আরে না না, তুইও না। আমার বিশ্বাস দেখবি ও একদিন অনেক বড় গায়ক হবে। ঘুমা, গুড নাইট। তো চলো দেখা যাক পরের দিন কি হয়। সবাইকে গুড নাইট দিছে, তো গুড নাইট। তো চলো দেখি পরের দিন। যাই বলিস ভাই, গঙ্গার মাছের মতন কিন্তু কোনো মাছের স্বাদ লাগে না। স্বাদ থাকবে কি করি? পুকুরে স্বাদ দিদি মাছ আবাদ করছে, ওই মাছে স্বাদ থাকে। ওই দা মোটামুটিটা তো সদ হয়ে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর দু এক খাওয়া মারলেই দুসলার তরকারি হয়ে যাবে। এটা কি? এই লুটু, এই কি নাই? এই ভাই, এই মেয়েটা আবার কোথা থেকে আসলো? মরে গেছে না? ও নো, এটা হলো সেই মানে নায়িকা হতে পারে বা হবে, নায়িকা হবে। চিঠি লিখে চিঠি বাক্সে যে রেখে গেল ওই মেয়েটাই হবে ইনশাল্লাহ। তো চলো দেখি। কি? না না, এ কোনো জানা আছে লাগছে। তুই তাড়াতাড়ি আমার ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে ভাই। ওইটা ওই ছেলেটা। এই টনি শোন, কি ব্যাপার তুই এখানে? আজকে তোর ফি না? হ্যাঁ এটা আমার বান্ধবী, তোর সাথে কথা বলতে এসছে। আমার সাথে আবার কি কথা? আরে অত ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না, তোমার গানের গলাটা খুব সুন্দর। কোথায় শিখেছো এমন গান? হে রীতি, তোরা কথা বল, আমি আসছি। এই রামিসা, কথা বলা হয়ে গেলে ওকে নিয়ে চলে আসবি। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? গান কোথায় শিখেছো? গান কোথায় শিখবো? চাষে বসে মানুষ মাঠে মাঠে ছাগল চড়ায়, রাবণ খেলে গান গায়, আমাকে আবার কে শিখাবে? চলো। কোথায়? কলকাতায়। আমি? হ্যাঁ তুমি, তোমার গলাটা সত্যিই খুব সুন্দর। আমি চাই না এখানে পড়ে। ও নো, মানে ওকে গান শেখানোর জন্য কলকাতা নিয়ে আসবি, মানে সামনে অনেক ধামাকা কিছু হবে। তো চলো দেখি ধামাকা কি আসে বা কি হয়। তো চলো।
পরে নষ্ট হোক, তোমার গান আমি গোটা পৃথিবীকে শোনাবো। কি যাবে তোমার সাথে? সত্যি বলছেন ম্যাডাম? আমার গান সবাই শুনবে? হ্যাঁ, ম্যাডাম না, আমার নাম রীতি। তুমি আমাকে বন্ধু বলতে পারো। বন্ধু? এই টনি, এদালে খেলে। বড় মা। কি হলো, কিছু বলবি? হ্যাঁ বড় মা, আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। কটা টাকা লাগবে? চাবি কি করে? তোর চার মুখ আছে। তোর মা জিজ্ঞেস করতে যে টাকাগুলো লিছি, সেই টাকাগুলো তো এখনো শোধ করতে পারিসনি। তোর উপর আবার দুগালে গিলিস। বল কত টাকা দিতে হবে? ওই 200 টাকা মতো দিলেই হবে। 200 টাকা? এই, অত টাকা কি করবি রে? কলকাতায় যাবো তো। কলকাতা গেছে? আমি বড় আব্বা। তুই আবার কলকাতায় কি করতে যাবি? ওই সাওয়া চাচার মেয়ের বিতে একটা ম্যাডাম এসছে তো, ও আমাকে বলিছে কলকাতায় লিগে আমাকে দিয়ে গান গাওয়াবে। জানো বড় আব্বা, আমার গান নাকি সব টিভিতে মোবাইলে বাজবে। তা মনে হয় চাঁদ ধরার স্বপ্ন। যা, ভাতটা কলকাতা। বামনের যখন যদি চাঁদ সত্যি ধরতে পারে, তো সিনটা একদিন কঠিন কঠিন হবে। তো চলো দেখি। দেখি খাস। এই, তুই কলকাতা যাবি তো তোর মা চিকিৎসা করার লেগে যে 40,000 টাকা দিছিলি, সেটা আগে শোধ করে দে। আবার তোর আবার বসে করে তোমরা ছাগল কিন্ন। ছাগল খেতে যাবে রে? আমার ভুলে গেছে বড় আব্বা, আমি এর করতে চাই কথা বলবো না। এই ভিড়কের মধ্যে আমাকে ক্ষমা করে দাও। টাইম টাইম দিতে পারছে তো? 4 পাখি বেঁধে গেছে, 4 পাখি খুঁজতে যাবো। এইটা মনে হয় তারপরের দিন, মানে আর কি ওকে নিয়ে যাওয়ার জন্য বা অবশ্যই নিয়ে যাওয়ার জন্য আসছে। তো চলো দেখি কি হয়। এই, এই, চপ, 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 এই, চপ, চপ, ঘর, ঘর, চপ, চপ। দাঁড়াও। আর তোদের ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। যেখানে যাচ্ছি সেখান থেকে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো তো? কই, কিছু হয়নি তো। তাহলে চলো, আজকে বিকেলে আমরা কলকাতায় যাব। আমার যাওয়া হবে না, তুমি চলে যাও। হেই হেই, চ চ। টনি, তুমি এরকম কেন করছো আমার সাথে? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে, আমি গরিব, আমি কোনোদিন শিল্পী হইতে পারি? কেন বারবার মিথ্যে স্বপ্ন দেখা যায় আমাকে? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই দেখে যায়। তোমাকে হাত জোড় করছি, তুমি ফিরে যাও। গায়ে বসে অর্থ আমার নাই, আমি রাখাতে ঠিক আছে। চপ চপ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওকে নিয়ে গান করাবা, বড় শিল্পী তৈরি করবা, তাতে আমাকে যা আসে না। কিন্তু ওর মা চিকিৎসা করার লেগে যে 40,000 টাকা ধার দিছে, সে টাকাটা কে দেবে? চাচি, আমরা তো দেখছি আর 4 বছর ধরে টনি আপনাদের বাড়িতেই কাজ করছে। ওটা কাজ শোধ হয়নি? এই মেয়েটা আবার কি বলছে? কাজ করে খায় না নাকি? ও এত কথা বলে লাভ নাই। আমি 40,000 টাকা ফেললেও খেলি যাও, আর না বলে ব্যয় বয় থেকে এসছে বড় শিল্পী করতে। ওগো, সাথে তো বাজারে যাবো। এই নেন ধরেন, এটা বেচলে 40,000 টাকার বেশি হবে। এই রামেশা, যাও ওকে গঙ্গাধার থেকে ডেকে লাইগা, আজকেই যাবো কলকাতায়। কি ভাই, দেখতে থাকো, ইনশাল্লাহ ধামাকা হবে। গলার চেন খুলে দিয়ে দিছি ভাই, কি বলবো ভাই, অবশ্যই অবশ্যই বড় কিছু হবে। তো চলো দেখি।
শরীর খারাপ করছে। ও, তাকে নিয়ে নিয়ে আসছি কলকাতায়, ইনশাল্লাহ হবে কিছু একটা। তো চলো। হ্যাঁ, আমি বাস চাপতে পারিনি তো। এখানে একটু মাথা দিয়ে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। কি হলো, খুব শরীর খারাপ করছে? এই নাও, একটু পানি খেয়ে নাও। ও নো, আইসা পড়ছে গান, অথবা মানে রেকর্ডিং করার জন্য গান আইসা পড়ছে। তো চলো দেখি গান রেকর্ডিং করার পরে কি হয়। কোন তোমা মানে অবশ্যই ভালো কিছু হবে। তো চলো দেখি কি হয়। ইস ভাই, গানটা আমার কাছে মানে অস্থির, মানে অস্থির একটা গান ভাই, বুকের ভেতরে লাগছে ভাই। চলো শুনি। ও, এটা গানের সাথে সাথে আর কি তার আগের স্মৃতিগুলো মনে পড়ছে। কি বলবো রে ভাই, ছেঁকা খাইছি বলেই ভাই এইরকম একটা মানে আবেগের মানে আবেগ প্রকাশ করবার পারতেছি ভাই। কি বলবো, এক একটা শিল্পী যারা ছেঁকা বা ছেঁকা করার পরে ভাই তারা শিল্পী হয়েছে, আমার যতটুকু মানে ধারণা। তো চলো দেখি কি হয় এখন।
ও নো, এটা টেলিভিশন পর্যন্ত এসে পড়ছে। অবশ্যই সামনে যে আমার কাজটা আছে, তো চলো দেখি কি হয়। ভাই গানটা আমার কাছে ভাই এত ভালো লাগছে না, মানে বলে প্রকাশ করতে পারবো না ভাই। রিয়াজ ভাই অভিনয়টা না ভাই, মানে কঠিন কঠিন ভালো লাগছে ভাই। তো চলো দেখি। কাটেনি আজও স্মৃতিদের অজুহাত জমা বেঁধে আছে, বলে না জীবন তারা আর কত কাঁদাবে, আর কত কাঁদাবে, কাঁদায় কাঁদায় জীবন আমার কইরা দিল ছাই, আর কত কাঁদাবে আমার বাঁচা হলো দায়, কাঁদায় কাঁদায়। ও অনেক, এখন দেখা হয় অনেক বড় হয়ে গেছে। তো ভাই ভালো লাগছে ভিডিওটি অনেক, মানে ভাই খুবই ভালো লাগছে ভাই, কি বলবো ভাই, সত্যি খুবই ভালো লাগছে। ধন্যবাদ পল্লিগ্রাম টিমকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো চলো জীবন আমার কইরা দিল ছাই, আর কত কাঁদাবে আমার বাঁচা হলো দায়, আমার বাঁচা। ও মাই গড, এটা তার মনে হয় আগে রিলেশন হয়তো ছিল আর কি। তো চলো দেখি। ইস কি করছো ভাই, দিলদার মানে পুরানোর থামলো না রে ভাই। পলিগ্রাম টিম প্লিজ 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 খুবই তাড়াতাড়ি পার্ট 2 দেখতে চাই, প্লিজ প্লিজ, খুবই অনুরোধ করে বলছি। দ্বিতীয় পার্ট খুবই তাড়াতাড়ি দেখতে চাও, অবশ্যই যারা যারা দেখতে চাও দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এবং যারা এখনও যারা এই ভিডিওটি অরিজিনাল ভিডিওটি দেখো নাই, আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসো। ইনশাল্লাহ আশা করি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বাই বাই, আল্লাহ হাফিজ। তো যারা যারা আমার ভিডিওতে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আল্লাহ হাফিজ।